সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক। দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করেই ঢুকতে দেয়া হচ্ছে যাত্রীদের। আলোচনা প্রত্যাখ্যান করায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের গণতন্ত্র বিরোধী বললেন রাজনাথ সিং। মোদির সঙ্গে বৈঠক আজ, শ্রীনগরের কারফিউ প্রত্যাখ্যান। সিরিয়ার কয়েকটি শহরে আইএসের সিরিয়াস বোমা হামলায় নিহত 48। শান্তি প্রতিষ্ঠায় শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমঝোতায় পৌঁছাবে আশাবাদ পুতিনের। এবং আফগানিস্তানের কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে নিহত 24, আহত অন্তত 91। ইরাকে তুর্কি বিমান হামলায় পিকেকের 30 সদস্য নিহত। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছে আমি তানজিমুনিয়া। সিঙ্গাপুরে নতুন করে 9 বাংলাদেশি শ্রমিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19-এ। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করে। তারা জানায়, আক্রান্তদের শরীরে খুব সামান্য সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে মশাবাহিত জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে মশাবাহিত রোগ জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো 19-এ। গত 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় 10 বাংলাদেশির জিকা ভাইরাসে আক্রান্তের প্রতিবেদন প্রকাশ করে। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও 9 জনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। আক্রান্তরা সবাই সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসাধীন আছেন। এক নির্দেশনায় জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে সতর্ক থাকতে বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় এবং অসচেতনতার কারণে অনেকে জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রোকেয়া লিতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শ্রমিকরাই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন কেউ কেউ এমন জায়গাতেও থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, শ্রমিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে পানি জমে আছে, ওখানে ময়লা পড়ে আছে, এইসব জায়গায় আসলে তারা বাস করছেন। এইসব জায়গাতে মশা জন্ম নেওয়া খুব স্বাভাবিক এবং সেভাবেই আসলে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। তার আশপাশটা যতই অপরিচ্ছন্ন থাক, আপনাকে নিজেকেও একটু সচেতন হতে হবে। সেটারও ঘাটতি রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। হঠাৎ করে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন পুরো এশিয়ার মানুষ। মাত্র এক সপ্তাহেই জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 0 থেকে 258-তে পৌঁছে যাওয়ায় জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 2 জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করে থাকেন। তাদের কারো শরীর থেকে জিকা ভাইরাস যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইমিগ্রেশনের পক্ষ থেকে মেডিকেল টিমকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তারা। স্বাস্থ্য পরীক্ষার পরেই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আর জিকা ভাইরাস প্রতিরোধে হিলি ইমিগ্রেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। একটা ভাইরাস সারা দেশে যদি ছড়ায় পড়ে, একটা মানুষের মাধ্যমে এতগুলো কোটি মানুষের প্রাণের একটা হুমকি। এক দেশের মানুষ আর দেশে যাবে, সেখানে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভাইরাস যাতে না ঢোকে, এটা খুব ভালো। জিকা ভাইরাসে আক্রান্ত কোনো যদি যাত্রী যাদের মধ্যে এরকম কোনো যদি লক্ষণ পাওয়া যায়, তাহলে আমরা সেগুলো জিজ্ঞাসা করে তাদেরকে আলাদা করার চেষ্টা করি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা মেডিকেল টিম কর্মরত আছে, তারা জিকা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসের উপর কাজ করছেন। আমাদের ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সফরকালে বিচ্ছিন্নতাবাদী নেতারা আলোচনা প্রত্যাখ্যান করায় তাদের গণতন্ত্র বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে আলোচনায় কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে
এখনো সব পক্ষের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরে দুদিনের সফর শেষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারতীয় সর্বদলীয় প্রতিনিধিদের কাশ্মীর সফরের পরদিন মঙ্গলবার শ্রীনগর থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। টানা 2 মাস পর মঙ্গলবার শ্রীনগর থেকে কারফিউ তুলে নেওয়া হলেও তার কোনো প্রভাব দেখা যায়নি শহরের জনজীবনে। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বন্ধের কারণে খোলা হয়নি কোনো ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এখনো ফাঁকা শহরের রাস্তাঘাট। এর আগে সোমবার রাজ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেখানকার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ও আইনজীবীরা। সফরের আগে কাশ্মীরের চলমান সংকট নিরসনে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে হুরিয়াত সহ সেখানকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের আহ্বান জানানো হয়। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট JKLF এর নেতা ইয়াসিন মালিক ছাড়া সব দল সে আহ্বান প্রত্যাখ্যান করার পর ব্যবসায়ী ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রতিনিধিরা। তাদের সঙ্গে বৈঠক করে কাশ্মীরে শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন রাজনাথ সিং। একই সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করা বিচ্ছিন্নতাবাদীদের গণতন্ত্র বিরোধী হিসেবে আখ্যায়িত করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমার প্রতিনিধিরা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। তাদের আলোচনায় আমন্ত্রণ জানানোর পর যে আচরণ তারা করেছে তাতে মনে হয়নি তারা কাশ্মীরি। তারা মানবতা বিরোধী, গণতন্ত্রে বিশ্বাস করে না। তবে আলোচনায় চলমান সংকট নিরসনের একমাত্র উপায় উল্লেখ করে হুরিয়াত সহ অন্যান্য দলের সঙ্গে এখনো আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, কাশ্মীর ভারতের অংশ ছিল এবং সবসময়ই থাকবে। 2 দিনের সফর শেষে সোমবার নয়াদিল্লি ফিরে এসেছেন ভারতীয় প্রতিনিধিরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে কাশ্মীর বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। গেল জুলাই মাসে হিজবুল মুজাহিদিনের তরুণ নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। এর জের ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 73 জন, আহত হয়েছে 6000-এর বেশি মানুষ। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কায় হিলারির উদ্বেগ। ট্রাম্প বিদ্বেষ উস্কে দিচ্ছে অভিযোগ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানের। সিরিয়ার রাজধানী দামেস্ক সহ সরকার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি শহরে আইএসের সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 48 জন, আহত আরও অর্ধশতাধিক। সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতি সহ শান্তি প্রতিষ্ঠায় আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমঝোতায় পৌঁছতে পারবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে আরব দেশগুলো থেকে ইউরোপমুখী শরণার্থীদের ঢল নিয়ন্ত্রণে সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে G20-ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার সকালে হঠাৎই সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ সহ সরকার নিয়ন্ত্রিত উপকূলীয় শহর তার্তুস এবং কেন্দ্রীয় শহর হোমসে একযোগে বোমা হামলা চালানো হয়। এছাড়াও হামলা চালানো হয় কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলীয় শহর হাসাকায়। স্থানীয় গণমাধ্যম জানায়, এসব হামলার মধ্যে তার্তুসে সিরীয় সরকারের একটি কার্যালয় কেন্দ্র করে চালানো 2 দফা বোমা হামলায় নিহত হয় 35 জন। এদের মধ্যে অন্তত 14 জন নারী ও শিশু বলে জানা গেছে। অপর হামলাগুলোর মধ্যে হাসাকায় 8 জন, হোমসে 4 জন এবং দামেস্কে নিহত হয় অন্তত 1 জন। হামলার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলগুলোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বেসামরিক নাগরিকরাই মূলত হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এখনো বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে বলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে জানানো হলেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিয়া ইস্যুতে 2 দেশ সমঝোতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চীনের হাংঝৌয়ে চলমান G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই সিরিয়ায় সন্ত্রাস দমনে অঙ্গীকার
অঙ্গীকারাবদ্ধ। আমার বিশ্বাস প্রেসিডেন্ট ওবামাও ব্যক্তিগতভাবে এ বিষয়ে আন্তরিক। তাই আমি মনে করি যেভাবেই হোক সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় খুব শিগগিরই দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাবে। পুতিনের সঙ্গে প্রায় একই সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। সিরিয়ায় কার্যকর যুদ্ধবিরতি সহ আরো বেশ কিছু বিষয়ে আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। আইএস, আল নুসরা সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এক হলেও কয়েকটি বিষয়ে আমাদের এখনো মতবিরোধ রয়ে গেছে। আশা করছি আগামী দিনগুলোতে দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা আরো বাড়বে। সংকট সমাধানে উপায় বের করতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আরব দেশগুলো থেকে ইউরোপমুখী শরণার্থীদের স্রোত নিয়ন্ত্রণে সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে G20 দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে ওই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় যে কোনো ধরনের বিমান হামলা ঠেকাতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। সোমবার চীনের হাংঝোয়ে G20 সম্মেলনের আলোচনায় এ আহ্বান জানান এই তুর্কি প্রেসিডেন্ট। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় 20 জন। স্থানীয় গণমাধ্যম জানায় সোমবার কারাদা জেলার একটি হাসপাতালের কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে শিয়া সম্প্রদায়ের অধিবাসীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার পর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। এদিকে হামলার পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ অন্তত 24 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 91 জন। কর্তৃপক্ষ জানায় সোমবার প্রথমে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর এক জেনারেল সহ 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা সহ নিহত হন 21 জন। হামলার পরপরই ঘটনার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন হিলারি ক্লিন্টন। ডেমোক্র্যাট জাতীয় সম্মেলনের সার্ভার হ্যাক করতে রাশিয়াকে অনুরোধ জানানোর মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মস্কোকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ডেমোক্র্যাট সরকার মুখে অর্থনৈতিক উন্নয়নের কথা বললেও আসলে তা মেকি ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আর ট্রাম্প সহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে প্রার্থীরা বরাবরই ওহাইও অঙ্গরাজ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বিগত কয়েক দফায় এই অঙ্গরাজ্যে যারা জয়লাভ করেছেন তাদেরই স্থান হয়েছে হোয়াইট হাউসে। এ কারণে সোমবার ওহাইওর ক্লিভল্যান্ডে নির্বাচনী প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। শ্রমিক দিবসকে সামনে রেখে সবার জীবনমান উন্নয়নে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা স্রেফ জয়ের পাল্লা ভারী করতে আপনাদের ভোট চাইনি। আমি আপনাদের কল্যাণে এগিয়ে আসার সুযোগ চাই। আমি অর্থনীতি এমনভাবে ঢেলে সাজাবো যেন প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হতে পারে। ওহাইও যাওয়ার আগে তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষমূলক মন্তব্যের কঠোর সমালোচনা করে তাকে অ্যালার্জি আখ্যা দেন। ডেমোক্র্যাট জাতীয় সম্মেলনের সার্ভার হ্যাক করতে মস্কোকে অনুরোধ জানানোর মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার নাক গলানোর সুযোগ তৈরি করে দিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প মেক্সিকো সফর করায় সেদেশের আমন্ত্রণ আগেই প্রত্যাখ্যান করেন সাবেক এই ফার্স্ট লেডি। ট্রাম্পের অনেক নীতির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদর্শের ছাপ স্পষ্ট। দুজনের কেউই ন্যাটোর প্রতি আস্থা রাখেন না। এতে সহজেই বোঝা যায় ট্রাম্প এই একনায়কের দ্বারা অনুপ্রাণিত। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ইউরোপের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা বিশ্বব্যাপী ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হোসেন। এই বিদ্বেষের রাজনীতি বন্ধ না হলে বিশ্বব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান, অস্ট্রীয় নেতা নরবার্ট হফার, ফরাসি নেতা ল পেন, ব্রিটিশ নেতা নাইজেল ফারাজ সহ কয়েকজন রাজনীতিক
কূটনীতিক বিভিন্ন সময় অভিবাসন বা বিশেষ জাতিসত্তাকে হেয় করে কথা বলেছেন, যা মানবাধিকার পরিপন্থী। তবে কারো মন্তব্যের তোয়াক্কা করছেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্লিভল্যান্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাট সরকার ক্ষমতা গ্রহণের পর মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও সেই খবর ওবামা প্রশাসন কৌশলে আড়াল করে রেখেছে। ওবামা সুদের হার কমিয়ে বোঝাতে চাইছেন যে অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, কিন্তু আসলে সবার চোখে ধুলো দেওয়া হচ্ছে। শেয়ার বাজারে গেলে তার প্রকৃত চিত্র দেখতে পাবেন। এদিকে G20 সম্মেলনে লাল গালিচা সংবর্ধনা না পাওয়ায় ওবামার কটাক্ষ করেছেন ট্রাম্প। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পূর্ব নির্ধারিত ফিলিপিন্স সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের মুখপাত্র ওবামার সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। ওবামাকে বেজন্মা বলে গালি দেয়ায় ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে বৈঠক বাতিল করেন ওবামা। বৈঠকের আগে ওবামা জানিয়েছিলেন, দুতের্তের সঙ্গে আলোচনায় তিনি ফিলিপিন্সে মাদক বিষয়ক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা করবেন। এর জবাবে সোমবার ওবামার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন দুতের্তে। এ সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের মানবাধিকার বিষয়ক উপদেশ শুনতে রাজি নন বলেও জানান তিনি। এবছরের জুনে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পরপরই মাদক বিরোধী যুদ্ধে নামেন দুতের্তে। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। দুতের্তের মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত অন্তত 2400 মানুষ নিহত হয়েছে। এশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিয়েতনামের লাওসে আজ আসিয়ান সম্মেলনের ভাষণে তিনি বলেন, এশীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এশীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে, এটি নতুন কোনো বিষয় নয়। আর দিন দিন এশিয়ার দেশগুলো যে হারে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আগ্রহের মাত্রা আরও বাড়ছে। তার মতে, ট্রান্স প্যাসিফিক চুক্তি টিপিপির গুরুত্ব অনেক বেশি। এশীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করলেও চীনের প্রতি আবারও হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি। বলেন, উন্নত দেশগুলোর কোনো ক্রমেই অনুন্নত দেশগুলোর সাথে এমন আচরণ করা উচিত নয় যাতে ছোট দেশগুলো কোনো ধরনের চাপ অনুভব করে। মস্কোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইলে রাশিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চীনে G20 সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্শ্ব বৈঠক শেষে পুতিন এ মন্তব্য করেন। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে পার্শ্ব বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের ভঙ্গুর সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিউটন। স্থানীয় সময় বুধবার সকাল নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে গত দুদিনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সঙ্গে সংঘর্ষে 12 সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার পিকেকের বিরুদ্ধে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। বিমান ও স্থল সেনা সদস্যরা এই হামলার নেতৃত্ব দিচ্ছে বলে জানায় দেশটির সেনা কর্তৃপক্ষ। গত দুদিনে পিকেকের সঙ্গে সংঘর্ষে তাদের 12 সেনা সদস্য নিহত ও 26 জন আহত হয়েছে বলেও জানায় তারা। এছাড়া অভিযানে অন্তত 100 পিকেকে সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন সেনাবাহিনীর এক মুখপাত্র। বেশ কয়েক মাস ধরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে পিকেকের বিরুদ্ধে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের 30 সদস্য নিহত হয়েছে। এক বিবৃতির মাধ্যমে ইরাকের কান্দিল পাহাড়ে পিকেকের দুটি অবস্থানে বিমান হামলা চালায় তারা। এতে পিকেকের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছে বলে জানায় তারা। তবে এ ব্যাপারে পিকেকের পক্ষ থেকে বিবৃতি পাওয়া সম্ভব হয়নি। গত 1 বছর ধরে ইরাকের কুর্দিস্তানে পিকেকের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে তুর্কি বাহিনী। আফ্রিকার মোজাম্বিক সমুদ্র সৈকতে ভেসে আসা 3টি ধাতব টুকরো মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট MH370 বলে ধারণা করা হচ্ছে।
সোমবার মোজাম্বিকের বিমান কর্তৃপক্ষ জানান 3টি টুকরোর মধ্যে একটি লাল রঙের বড় ত্রিভুজাকৃতির। এটি বিমানের পাখা কিংবা সিঁড়ির অংশ হতে পারে। গেল মার্চ মাসে দক্ষিণাঞ্চলের সমুদ্র সৈকতে ভেসে আসে বড় টুকরোটি। অন্য টুকরো দুটি তুলনামূলকভাবে ছোট। এগুলো দক্ষিণাঞ্চলের একটি রিসোর্টের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শিগগিরই এসব ধ্বংসাবশেষ মালয়েশিয়ায় পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। এর আগে আফ্রিকার মরিশাস এবং মোজাম্বিকে বিমানের ধ্বংসাবশেষের 6টি টুকরো পাওয়া যায়। 2014 সালে 239 জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং এ যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট MH370। That means these kids are part of a panel. মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইব্রাহিম সাহেব আনসার কুয়ালালামপুরের বিমানবন্দরে গণপিটুনির শিকার হয়েছেন। এনডিটিভি জানায় রোববার বিমানবন্দরের ভেতর এই ঘটনা ঘটে। এক ভিডিও ফুটেজে দেখা যায় রাষ্ট্রদূত ইব্রাহিমকে মারতে মারতে গলির সামনে নিয়ে আসে বেশ কয়েকটি লোক। এরপর এলোপাতাড়িভাবে তাকে মারতে থাকে অন্তত 4 জন অপরিচিত ব্যক্তি। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় হামলার কারণে রাষ্ট্রদূত সামান্য আঘাত পেয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটকের কথা জানায় তারা, তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তেলের বাজারে পরস্পরের প্রতি সহযোগিতা বাড়াতে এবং তেলের দাম স্থিতিশীল রাখতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার চীনে G20 সম্মেলনে এই চুক্তি সম্পন্ন হয়। তবে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী এই দুটি দেশ একটি নির্দিষ্ট সময়ের জন্য তেল উৎপাদন বন্ধের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে দুদেশের জ্বালানি মন্ত্রী। রাশিয়ার জ্বালানি মন্ত্রীর এই চুক্তিকে নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে তেল বাজারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান। অন্যদিকে এই চুক্তি অন্যান্য উৎপাদনকারী রাষ্ট্রকেও সহযোগিতার পথে এগিয়ে আসতে সাহায্য করবে বলে জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিউটন। ঘণ্টায় প্রায় 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া পেনিনসুলার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। সোমবার থেকেই লস কাবোস শহরে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। পরে মৌসুমী ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে 12টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে পর্যটন এলাকা হওয়ায় নিকটবর্তী আকুপুলকো রিসোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 200 পর্যটককে। বুধবার সকাল নাগাদ নিউটন পেনিনসুলার দক্ষিণাঞ্চল অতিক্রম করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল 3.5 বছরে দেশটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত একজন ব্যক্তিও শনাক্ত না হওয়ায় এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে শ্রীলঙ্কার এই অর্জনকে অসাধারণ উল্লেখ করে বলেন 20 শতকের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকেই দেশটিতে ম্যালেরিয়া বিরোধী নানা ধরনের অভিযান পরিচালনা করে আসছে সরকার। এছাড়া ম্যালেরিয়ার জীবাণু যেন আবারও ফিরে আসতে না পারে সেজন্য আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার সঙ্গে যৌথভাবে সতর্কতামূলক অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক। দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করেই ঢুকতে দেয়া হচ্ছে যাত্রীদের। আলোচনা প্রত্যাখ্যান করায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের গণতন্ত্র বিরোধী বললেন রাজনাথ সিং। মোদির সঙ্গে বৈঠক আজ। শ্রীনগরের কারফিউ প্রত্যাহার। সিরিয়ার কয়েকটি শহরে আইএসের সিরিজ বোমা হামলায় নিহত 48। শান্তি প্রতিষ্ঠায় শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতায় পৌঁছাবে আশাবাদ পুতিনের। এবং আফগানিস্তানের কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে নিহত 24, আহত অন্তত 91। ইরাকের তুর্কি বিমান হামলায় পিকেকের 30 সদস্য নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।